শরীরের যে কোনো সমস্যায় জরুরি একটা ওষুধ, কিন্তু দিন দিন বেড়েই চলেছে জাল ওষুধের রমরমা। এমন অবস্থায় আপনার আমার সাবধান হওয়াটা কিন্তু ভীষণ জরুরি। তাই ভিডিওটা স্কিপ না করে ডাক্তারবাবুর এই পরামর্শগুলি একবার শুনে নিন। আপনার ওষুধ নকল না আসল বুঝবেন কি করে? কিভাবে চিনবেন আসল ওষুধ খাচ্ছেন নাকি নকল? এখনকার সেরকম প্রশ্ন হচ্ছে যে ডাক্তারবাবু ওষুধটা ভুয়ো না ঠিক আমরা বুঝবো কি করে? সরকারি জায়গা হোক বা বেসরকারি কোনো জায়গা, জাল ওষুধের রমরমা সব জায়গাতেই। শুধু রোগীরা নয়, এই নিয়ে বিভিন্ন সময় মুখ খুলেছেন অনেক বড় বড় চিকিৎসকেরা। কিন্তু আপনি আমি কিভাবে বুঝবো আসল কোনটি নকল কোনটি? আসলে আজকের দিনে আসল নকল চেনা খুবই কঠিন। আর তা যদি হয় নকল ওষুধ ও আসল ওষুধের ব্যাপার, তাহলে তো বিষয়টা আরো জটিল হয়ে যায়। তবে ওষুধ কেনার সময় যদি কয়েকটি বিষয় মাথায় রাখা যায় তাহলে ঠকবেন না। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে জানিয়ে দিলেন বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। প্রথমত, ওষুধের আকার, ওষুধের প্যাকেজিং খুব সচেতনভাবে দেখতে হবে। অর্থাৎ ধরে নিন আপনি এক পাতা প্যারাসিটামল কিনেছেন, প্রথমেই দেখে নেবেন প্রত্যেকটা ওষুধের মাপ এক কিনা। ভুয়ো ওষুধের ক্ষেত্রে এক একটা ওষুধের মাপ এক এক রকমের হবে। সঙ্গে প্যাকেটের মধ্যে হাওয়ার বুদবুদ দেখা যাবে। আসলে সঠিক ওষুধের ক্ষেত্রে যে তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, ভুয়ো ওষুধে তা হয় না বলেই এই ধরনের ঘটনা ঘটে থাকে। দ্বিতীয়ত, যদি ক্যাপসুল হয় তাহলে এক একটা ক্যাপসুল এক এক রকম রঙের হবে, সাইজেও গন্ডগোল থাকবে। তৃতীয়ত, আসল ওষুধের ক্ষেত্রে প্যাকেটে থাকবে কিউআর কোড, যা স্ক্যান করলে ওষুধ সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এছাড়াও দেখে নেবেন ওষুধের কোম্পানির নাম, তার পাশেই থাকবে ওষুধের জেনেরিক নাম, তৈরির তারিখ এবং এক্সপায়ার হওয়ার তারিখ। সঙ্গে থাকবে ব্যাচ নম্বর এবং লাইসেন্স নাম্বার। প্রত্যেক ওষুধের ক্ষেত্রেই কিন্তু কোম্পানিগুলি তাদের প্যাকেটে এই তথ্যগুলি দিতে বাধ্য। তাছাড়াও এ ব্যাপারে মানুষকে আরো বেশি সচেতন হতে হবে। সব সময় মনে রাখতে হবে, বেশি দামি ওষুধ যা উপাদান দিয়ে তৈরি তা সস্তার ওষুধে কখনোই থাকবে না। তাই যদি ওষুধ খেয়েও সমস্যা না কমে, তাহলে বুঝতে হবে ওষুধের সমস্যা রয়েছে। এক্ষেত্রে স্যাম্পল টেস্টই সবচেয়ে বেশি কাজ দেবে। অর্থাৎ যদি দেখেন কোনো বিশেষ কোম্পানির ওষুধ খেয়ে সমস্যা কমছে না, তাহলে অন্য কোম্পানির সেই ওষুধ খেতে হবে। আর এই ব্যাপারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। যে সস্তার ওষুধ খাবো কি খাবো না, না ডাক্তাররা কমিশন খাওয়ার জন্য বেশি দামি ওষুধ লেখেন, আপনারা কেন জেনেরিক নামে ওষুধ লেখেন না, এবং হাজার প্রশ্ন আছে। আপনারা না বেশ কিছু বুঝতে হবে না, একটু নেটে ইউএস এর গাইডলাইনটা দেখুন। একদম ক্লিয়ার কাট 2-3টে জিনিস আপনাদের বুঝতে হবে। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।